বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ বড়সড় কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব এবং একটা গানেরও রিয়াকশন করব। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য অনেক এক্সক্লুসিভ আপডেট, বিগেস্ট আপডেট কিন্তু দেওয়া হয়। কাজেই যারা চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে যদি গানের রিয়াকশনে আসি, সেটা হচ্ছে রান্নাবাটি সিনেমার টাইটেল ট্র্যাক চলে এসেছে, শ্রেয়া ঘোষালের গান এটা। এই গানটা কেমন হলো? এক কথায় বলছি, যখন আমি ট্রেলার রিভিউ করেছিলাম তখনও একই কথা বলেছিলাম। রান্নাবাটির গানটা মানে যে হুক লাইনটা, রান্নাবাটি আজকে কি মেনু, এই লাইনটা শুনতে এতটা ভালো লাগছে, তখন আমি বুঝিনি এটা শ্রেয়া ঘোষালের গান। তো আজকে ফাইনালি গানটা এসেছে। এক কথায় বলছি, এই গানটা খুবই সুন্দর একটা গান হয়েছে এবং কোথাও গিয়ে তোমাদের ওই গানটার কথা খুব মনে করাবে যে বাঙালি মাছের ঝোল। ওই গানটা যেরকম একটা সেই এনার্জেটিক ছিল, যে মাছের ঝোল নিয়েও এত সুন্দর একটা গান, ঠিক একইভাবে তোমরা রান্নাবাটি এই গানটাতেও তোমরা একটা সেই মাছের ঝোলের যেরকম গানটা সুন্দর ছিল টাইটেল ট্র্যাকটা, রান্নাবাটির টাইটেল ট্র্যাকটাও খুবই ভালো হয়েছে। এবং রান্নাকে নিয়ে যে এইরকম গান হতে পারে, এবং ঋত্বিক চক্রবর্তী এবং তার মেয়ে তাদের যেরকম ডান্স স্টেপগুলো দেখানো হয়েছে সেগুলো খুবই ভালো। এবং ঋত্বিক চক্রবর্তী যেটুকু যা স্টেপ করেছে তার তরফ থেকে সেটা ভালো। ইভেন আমি তোমাদেরকে যখন ট্রেলার রিভিউ করেছিলাম তখন বলেছিলাম প্রতিম ডি গুপ্ত সিনেমা রান্না মানে রান্নার যেরকম একটা শট নেওয়া থাকবে সেটা দুর্দান্ত, সেটা মাছের ঝোলে হোক। ঠিক একই জিনিস তোমরা যেমন মাছের ঝোলে ছিল, কড়াইতে একটা মাছ পড়ছে, তার মানে নিচ থেকে একটা শট উঠছে, বা মাছটা জলের মধ্যে পড়ছে সেটার একটা শট, ক্লোজ শট, ব্যাক শট, মানে একটা মাছেরও যেরকম শট নেওয়া যেতে পারে সেটা কিন্তু প্রতিম ডি গুপ্ত সিনেমা দেখলে বোঝা যায়। বা একটা লঙ্কার গুঁড়ো তাকে নিয়ে, এখানেও একটা সিন আছে লঙ্কার গুঁড়ো উপর থেকে এমনি করে পড়ছে, চিংড়ি মাছটা এমনি করে পড়ছে, মানে যেরকম শটগুলো নেওয়া হয়েছে বা মটরশুঁটি ছোট ছোট ডিটেলিংগুলো যেভাবে রয়েছে দেখতে তোমাদের ভালো লাগবে, এটুকু বলতে পারি। মানে মটরশুঁটিকে নিয়েও যেরকম ক্রিয়েটিভ শট নেওয়া যেতে পারে, মানে কোথাও গিয়ে তোমাদের মনে হবে যে প্রতিম ডি গুপ্তর দ্বারাই সম্ভব যে এই ধরনের চিন্তা ভাবনা করা, যে একটা লঙ্কার গুঁড়ো তার সেটা যেভাবে কড়াইতে পড়ছে তার যেটা শট, বা তোমার একটা চিংড়ি মাছ সেটা যেভাবে কড়াইতে ছাড়া হচ্ছে সেটা শট, যেরকম নেওয়া হচ্ছে সেটা ভালো। এবং তার সাথে রান্নাবাটির টাইটেল ট্র্যাকটা এক কথায় বলছি খুব সুন্দর হয়েছে। এবং রান্নাবাটি ছবিটাকে নিয়ে আমি খুব এক্সাইটেড আছি, কারণ মাছের ঝোল যে সিনেমাটা এসেছিল সেটা আমার দারুণ লেগেছিল, মাছের ঝোল ছবিটা। এবং তারপরেই প্রতিম ডি গুপ্তর আবারও একটা রান্নার ছবি, মাঝে প্রতিম ডি গুপ্ত চালচিত্র করেছে, চালচিত্র আমার বেশ ভালো লেগেছে। প্রতিম ডি গুপ্ত খুব ট্যালেন্টেড একজন মানুষ, তো সে খুব ভালো কাজই করে। দেখা যাক রান্নাবাটির ছবিটা কেমন হয়। এর পরবর্তী আপডেটটা টক্সিককে কেন্দ্র করে। তো তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে রকিং স্টার ইয়াস সে কিন্তু টক্সিকের বিভিন্ন ফুটেজ ডিলিট করে দিতে বলেছে এবং সে নিজেই টক্সিক ডিরেক্ট করছে, টক্সিক ছবিটা পোস্টপন্ড করবে এরকম তোমাদেরকে জানিয়েছিলাম। কিন্তু আজকে ফাইনালি একটা আপডেট উঠে এসেছে, এটা সম্পূর্ণ ভুল। টক্সিক কোনো অবস্থাতেই পোস্টপন্ড করবে না, টক্সিক কিন্তু ঈদেই আসবে। মানে যাই হয়ে যাক না কেন টক্সিক ঈদ থেকে কিন্তু সরছে না। তারান আদার সেও কিন্তু পোস্ট করে জানিয়ে দিয়েছে ব্যাপারটা, যে গুজব রটানো বন্ধ হোক, টক্সিক কিন্তু ঈদেই আসছে। অর্থাৎ আমরা কোথাও গিয়ে তারান আদার যেহেতু একটা ট্রাস্টেড মানুষ এবং সে যেহেতু বলছে তার সাথে প্রডিউসারদের কথাবার্তা চলছে, সেখান থেকে আমরা একটা ব্যাপার কিন্তু ক্লিয়ার হতেই পারি যে টক্সিক কিন্তু ঈদেই আসছে, টক্সিক কিন্তু পোস্টপন্ড হচ্ছে না। এর পরবর্তী আপডেটটা হচ্ছে শাহরুখ খানের ছবি কিংকে কেন্দ্র করে। তোমরা সকলেই জানো কালকে মানে গ্লোবাল মেগাস্টার শাহরুখ খানের জন্মদিন, এবং শাহরুখ খানের জন্মদিন কোথাও গিয়ে দর্শকদের কাছে খুব একটা উন্মাদনার, কারণ এই দিন শাহরুখ খান তার ভক্তদেরকে নিরাশ করে না। কিন্তু 2024 সালে কিন্তু শাহরুখ খান তার ভক্তদের জন্য কিচ্ছু আনেনি, তার ফ্যান্স যারা আছে তাদের জন্য কিচ্ছু আনেনি। ইভেন আমিও শাহরুখ খানের ছবি দেখতে খুব ভালোবাসি, শাহরুখ খানের কন্টেন্ট দেখতে, কারণ বলিউডের আমি দুটো মানুষকে সব থেকে বেশি ভালোবাসি মানে সিনেমা হিসেবে, সেটা হচ্ছে 1 নম্বর শাহরুখ খান, 2 নম্বর সালমান খান। এই দুজনের মধ্যে যা ক্যাপাবিলিটি আছে, এবং কালকে সব অপেক্ষার অবসান হতে চলেছে, যেটা জানতে পারা যাচ্ছে। তোমাদেরকে আগে তোমরা জেনেছিলে কিং এর টিজার আসতে পারে, কিন্তু ব্যাপারটা সেটা না। আস্ক এসআরকে বলে যে সেশনটা হয় টুইটারে, সেখানে বহু ফ্যান ডিমান্ড করে কিং এর টিজার দেওয়ার জন্য। তো শাহরুখ খানও সেটাই সিদ্ধার্থ আনন্দকে বলে যে কিং এর টিজার দেওয়ার জন্য, মানে
সেখান থেকে যেটা জানতে পারা যাচ্ছে কিং ছবির কিন্তু তোমার টিজার সিদ্ধার্থ আনন্দ দিতে চাইছে না। তার বক্তব্য অনুযায়ী কালকে শুধুমাত্র এই ছবির লোগো এবং কিছু গ্লিমস কাইন্ড অফ তোমরা অ্যানাউন্সমেন্ট ভিডিও বা অ্যানাউন্সমেন্ট টিজার যেটা জওয়ানের সময় হয়েছিল সেম জিনিসটা তোমরা কালকে পেতে চলেছো। এবং এখানে আমরা শাহরুখ খানকে পেতে চলেছি কিং হিসেবে। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন, টাইম কটা? দেখো যে পোস্ট করা হচ্ছে সেখানটা থেকে তোমাদেরকে বলছি সকাল 11টা থেকে দুপুর 1টার ভিতরে কিন্তু চলে আসবে, এরকমই জানানো হচ্ছে। মানে এক্স্যাক্ট কোনো টাইম জানি না, তবে সকাল 11টা থেকে 1টার মধ্যে রেড চিলিজ এন্টারটেনমেন্টের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা যা আসবে পেয়ে যাবে, এবং শাহরুখ খানের ফেসবুক পেজ, তারপর সব জায়গাতেই তোমরা দেখতে পেয়ে যাবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে প্রজাপতি 2কে কেন্দ্র করে, যেটা জানতে পারা যাচ্ছে প্রজাপতি 2 কি কিছুদিন পিছল হচ্ছে। কি করে? তো তোমরা যদি বুক মাই শো খোলো সেখানে প্রজাপতি 2 এর রিলিজ ডেট দেওয়া হয়েছে ডিসেম্বর 19, 2025, মানে 19শে ডিসেম্বর প্রজাপতি 2 আসতে চলেছে। এবং আমরা সেই হিসেবে কথাবার্তা বলছি যে 19 তারিখ প্রজাপতি 2 আসছে। কিন্তু আজকে দেবদা তার তরফ থেকে প্রজাপতি 2 এর যে পোস্টারটা আমি বহু দিন আগে রিয়াকশন করে দিয়েছি সেই পোস্টারটায় আপলোড করে, এবং সেখানে দেবদা লেখে একটা হ্যাশট্যাগে ইন সিনেমাস ডিসেম্বর 25। এবার এখান থেকে অনেকের মধ্যে প্রশ্ন, ইভেন আমার মধ্যে একটা ব্যাপার হচ্ছে ডিসেম্বর 25 মানে কি? ডাইরেক্ট ক্রিসমাসের দিনে কি এই ছবিটা আসতে চলেছে? মানে প্রথম থেকে আমরা 19 তারিখ জানি, মানে 19, 20, 21, 22, 23, 24 এই দিন থাকবে না, ডাইরেক্ট 25 তারিখে প্রজাপতি 2 আসবে। এবং অনেক জায়গাতে এটা বলা হচ্ছে ডিসেম্বর 25 মানে হয়তো 2025 সাল। এবার কোনোটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে? ডিসেম্বর 25 মানে কি সেই দিনই ছবিটা আসতে চলেছে, নাকি 25 মানে 2025 সাল এটাকে ইন্ডিকেট করা হচ্ছে, সেটা আমি জানি না। তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানিও। তবে আমার কোথাও কি মনে হচ্ছে দেবদা 25 তারিখ ডাইরেক্ট রিলিজ করবে না, অন্তত পক্ষে 22-23 তারিখও কিন্তু রিলিজ করবে, বা 24 তারিখও করতে পারে। ডাইরেক্ট 25 আমার মনে হচ্ছে দেবদা হয়তো করবে না, এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে মনে হচ্ছে। দেবদার প্রিভিয়াস ক্রিসমাস রিলিজ থেকে এটা আমার মনে হলো, তাই তোমাদেরকে বল। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট হচ্ছে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন্দ্র করে তার আপকামিং সিনেমা তোমরা জানো কাকাবাবু 4। এরপরে বুম্বাদার ডাক্তার কাকু আছে, প্রতিপক্ষ আছে, অনেক অনেক ছবি আছে। বুম্বাদার হাতে একটা ওয়েব সিরিজ রয়েছে, একটা হিন্দি মুভি রয়েছে। তো এরপর বুম্বাদার আর একটা প্রজেক্ট নিয়ে ইনিশিয়ালি আলোচনা চলছে, ঠিক আছে? প্রিন্সও কিন্তু বুম্বাদার সাথে কথাবার্তা চলছে, যেটা শাকিব খানের সাথে হবে যে প্রজেক্টটা। তো এছাড়া তোমাদেরকে আর একটা আপডেট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যেটা একদম ইনসাইডার এবং এক্সক্লুসিভ ভাবে আমি জানতে পারলাম, তাই জন্য তোমাদেরকে বলছি। বুম্বাদার সাথে এডিটেড মোশন পিকচার্স, যারা দেবী চৌধুরানী ছবিটাকে প্রডিউস করেছিল, অপর্ণা দাশগুপ্তর যে প্রোডাকশন হাউসটা রয়েছে এডিটেড মোশন পিকচার্স, তাদের সাথে নাকি বুম্বাদার একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে। এবার প্রজেক্টের বিষয়বস্তু কি, প্রজেক্টটা কি পিরিয়ডিক কোনো জনরার হবে নাকি আজকের দিনের গল্প হবে, কিচ্ছু জানি না। তবে এডিটেড মোশন পিকচার্স এই প্রজেক্টটা প্রডিউস করতে চলেছে, এবং তাদের সাথে বুম্বাদার ইনিশিয়ালি কথাবার্তা চলছে। এবার দেখো, যেহেতু কিছু জানা যায়নি প্রজেক্টটার বিষয়বস্তু কি, বা সেহেতু আমরা কিন্তু বলতে পারবো না যে প্রজেক্টটা কেমন হতে চলেছে বা কি হতে চলেছে, বা প্রজেক্টটার ডিরেক্টরকে এই মুহূর্তে কিচ্ছু জানা যায়নি। শুধুমাত্র বুম্বাদা এডিটেড মোশন পিকচার্স এদের সাথে কাজ করতে চলেছে আরো একবার, এরকম জানা যাচ্ছে। এবার দেখো, বুম্বাদার একটা শিডিউলের ব্যাপার রয়েছে, তার তরফ থেকে স্ক্রিপ্টিং এর ব্যাপার রয়েছে, ছবির গল্প সবকিছু বুম্বাদা দেখবে, তবেই বুম্বাদা সাইন করবে। মানে বুম্বাদাকে বললো, বুম্বাদা একটা ছবি করো, তুমি আমাদের সাথে দেবী চৌধুরানী করেছো মানে তোমায় করতে হবে, এরকম তো না। বুম্বাদাকে সেই গল্পটা পছন্দ হতে হবে, স্ক্রিপ্ট পছন্দ হতে হবে, তারপরে বুম্বাদা সাইন করবে। এবং বুম্বাদার সাথে জাস্ট ইনিশিয়ালি কথাবার্তা চলছে এডিটেড মোশন পিকচার্সের নেক্সট ছবির জন্য, বা ওরা যে একটা ছবি প্ল্যানিং করছে কোনো একটা ছবির জন্য বুম্বাদাকে তারা অ্যাপ্রোচ করেছে। এবার সবটাই সময় বলবে যে এই প্রজেক্টটা ফাইনালি হচ্ছে কি হচ্ছে না। তবে আমি বলবো বুম্বাদার সাথে এই প্রোডাকশন হাউসের কাজ হোক, কারণ দেবী চৌধুরানী ছবিটা কিন্তু খুব ভালো একটা ছবি ছিল। আবারও যদি বুম্বাদার সাথে এই প্রোডাকশন হাউসটা কোলাবোরেট করে, আমার মতে কিন্তু খারাপ কিছু হবে না। তোমাদের কি মনে হয় যে এই প্রোডাকশন হাউসটা কোলাবোরেট করলে তোমরা কতটা খুশি হবে? কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।